মর্নিং। আজ আবার সকাল সকাল চলে এলাম আমার দিনটা তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আজ ছিল বাবির স্কুলের অ্যানুয়াল স্পোর্টস, তাই যথারীতি সকালবেলা উঠে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছিলাম। তা আজকে করলাম তেলাপিয়া মাছের বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে সর্ষে দিয়ে একটু ঝাল মাখা মাখা আর পেঁয়াজকলি ভাজা। সকালবেলাটা দেখো কত সুন্দর লাগে, চারিদিকে ঝকঝকে রোদ, বেশ ঠান্ডার মধ্যে আমেজটা কিন্তু খুব সুন্দর। সকালবেলা মার ঠাকুর সেবাও দেওয়া হয়ে যায়, বেশ মনটা ফুরফুরে থাকে। তো আজকে তাড়াতাড়ি রেডি হয়ে নেব। রেডি হওয়ার জন্য আজকে একটু শাড়িই পরবো, অন্য সময় চুড়িদার পরে যাই। তো স্কুলে কোনো অনুষ্ঠান থাকলে আমরা গ্রুপ মিলে সবাই কিন্তু শাড়ি পরেই যাই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমি চলে যাব এবার খেলার মাঠে। তো আজকে সকাল সকাল রান্নাবান্না করে কাজবাজগুলো তাড়াতাড়ি মিটিয়ে নিয়েছিলাম, কারণ বাবিদের 2:30 থেকে খেলা শুরু ছিল। তো 2টোর মধ্যে কিন্তু আমি মাঠে চলে এসেছিলাম। ওকে কিছু একটু খাইয়ে নিয়ে এসেছি, আমার আর খাওয়ার সময়টা হয়নি, বলতে পারো টেনশানে খাওয়াটা আসেনি। তো ওদের ছিল বল রেস ছিল, রান ছিল। স্কুলে বল রেসে যে উঠবে, প্রথমে বল রেসটা ছিল হিটে, তো বল রেসে যে একবার হিটে উঠবে তাকে আর রানে খেলানো হবে না, বাচ্চা মানুষ তো একটা করেই খেলা হয়েছে। তো ওরা মাঠে সবাই রেডি হচ্ছে, এখানে হচ্ছে বিস্কুট দৌড়, অনেক ক্লাস থেকে খেলা ছিল। তো আমার বাবিদেরও আজকে খেলা ছিল। তো এখানে দেখো বল দৌড়ের জন্য দাঁড়িয়ে পড়েছে বাবি। আমার বাবিকে হয়তো বুঝতে পারছো, ক্রস বেল্ট যেটা, সেটা হচ্ছে আমার ছেলে। তো ওদের বলটা হাফ দৌড়ে বল নিয়ে তারপর ওদের যেতে হবে, ওদের বুঝিয়ে দেওয়া হচ্ছিল ভালোভাবে যে কীভাবে দৌড়াতে হবে, কিভাবে নিয়ে। তো উনি একজন দেখিয়ে দিচ্ছেন। খুব ভালো লাগে যখন নিজেরা খেলা করতাম, তখন যে আনন্দটা কি বা কেমন লাগে ফিল করলে। আমরা বাচ্চা ছিলাম, খেলা করছি সেরকমই একটা লাগতো। কিন্তু এখন যে নিজের সন্তান খেলছে, সেটা যে কত বড় পাওয়া, বা কি হয় কি হবে ওরা কিন্তু কিছুই বুঝতে পারছে না, কিন্তু আমার এক্সাইটমেন্টের শেষ নেই। তো দেখো দৌড়ানো শেষ হয়ে গেল, বাবি ফার্স্ট হয়েছে। সত্যি বলতে আমি না তখন কেঁদে ফেলেছি, মানে কষ্টে না, অবশ্যই কষ্টে না, দুঃখেও না, কিন্তু ভিতরে যে কি একটা হচ্ছিল, কেমন লাগছিল, মানে আনন্দে কেমন একটা হয়ে যাচ্ছিলাম। তো ভীষণ ভালো লাগছিল, ভীষণ, সেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না তখন আমি কি ফিল করছিলাম। ফার্স্ট হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা কোনো ম্যাটার না, আমি ভাবি পার্টিসিপেট করাটাই বেশি দরকার। বাচ্চা মানুষ যা হবে তাতে পার্টিসিপেট তো করুক সব কিছুতে। এখানে গোয়াজুলাইক হচ্ছিল, ওরা খেলার পরে প্রাইজ পাওয়ার পরে চলে গেছিলাম সাজাতে। তো বাবি দেখো স্যান্টা সেজেছে, ও অবশ্য এটাতে কিছুই পায়নি, না পাক, কিন্তু সেজেছে, তো পার্টিসিপেট করেছে সবার সাথে। সব আন্টিরা ওকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে, বড় আন্টিও ওকে খুবই ভালোবাসে, খুব স্নেহ করে, সবার থেকে অনেক আদর পায়। তো সবাইকে লজেন্স দিচ্ছিল, ও কনফিউজড হয়ে যাচ্ছিল কাকে দেবে কাকে দেবে না। বাচ্চারা ছিল, আন্টিরা ছিল, এখানে অনেকে অনেক রকম সেজেছিলে, মানে অনেক কিছু সেজেছিল। তো বাবির ইচ্ছা ছিল, বাবিরও ভালো লাগছিল স্যান্টা সাজবে। ওর খেলার শেষে সবাই যে যার বাড়িতেই চলে যাবে। এবার এখানে আন্টিরা ওখানে স্কুলে সহযোগিতা করে, তাদেরকে নিয়ে ফটো তোলা হচ্ছিল, ওনাদেরও একটা করে ট্রফি দেওয়া হয়েছে। এখানে এবার বাইক চলে এসেছে, আমার হাজব্যান্ড চলে এসেছে নিতে। তো চলে যাব এবার বাড়িতে। বাবির ইচ্ছা হচ্ছে কিছু একটু খাবে, ও ফুচকা খেতে খুব ভালোবাসে আমার মতন, তো ওকে একটু ফুচকা খাইয়ে নিয়ে যাব। তো আজকে দিনটা এভাবেই কাটলো, খুব সুন্দর কাটলো, ভীষণ ভালো মনটা আছে আমার, মানে আনন্দটা বলে বোঝানো যাবে না। তো চলো দেখো পড়ন্ত বিকেলে সূর্যটা কি সুন্দর লাগে না। তো আজকের ব্লগ এটুকুই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, সঙ্গে থেকো, পাশে থেকো।